হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কুমড়োর পুর তৈরি করব। আর তার জন্য আমি এখানে একটি কুমড়ো নিয়ে নিয়েছি। এবার কুমড়োটি আমি কেটে দেখাচ্ছি। কুমড়োগুলো আমি কেটে নিয়েছি, আর এভাবে কুমড়োগুলো কেটেছি আমি। আর এখানে একটু চির কাটা দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে কুমড়োটার ভেতরে ঢোকে। এবার আমি এখানে 1 টিস্পুন লবণ অ্যাড করছি, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এবার সবগুলো আমি একসঙ্গে মিক্স করে নেব। এবার তেলগুলো গরম হয়ে গেছে, আমি একে একে পুরগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো এপিট উপিট করে ভালো করে লাল করে ভেজে দিতে হবে। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে এগুলি আমি উঠিয়ে নেব। এতে আবারও তেল দিয়ে বাকি কুমড়োগুলো আমি একই প্রসেসে ভেজে নেব। এবার কড়াইতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো দারচিনি দিয়ে দিচ্ছি। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসঙ্গে আমি গুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি গ্রেট করা 1 টিস্পুন আদা। মশলাটা হয়ে এসেছে, এবার আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার 1 টিস্পুন পোস্ত বাটা এবং 2 টিস্পুন শস্য বাটা আমি এখানে দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কুমড়োটা আমার হয়ে এসেছে, এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি একটা দেবো না, অল্প একটু জল দেব। এবং এই রেসিপিটি আমার একটু শুকনো শুকনোই হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমার কারিটা সম্পূর্ণ হয়ে এসেছে। এবার আমি উপর থেকে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার কুমড়োর এই রেসিপিটি সম্পূর্ণ রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কম হয়েছে। এরকমই আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা ফলো করুন। প্রতিদিনের রান্না কম তেল মশলায় এই চ্যানেলে আপনারা সহজেই পেয়ে যাবেন।